শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে বিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন মেঘে ঢাকা তারা, পরিবেশনায় বৃত্ত। এবার শুনি। ঋত্বিক কুমার ঘটক পরিচালিত মেঘে ঢাকা তারা ছায়াছবি অবলম্বনে বৃত্ত প্রযোজিত শ্রুতিনাটক মেঘে ঢাকা তারা। শ্রুতিনাট্য রূপ ও পরিচালনা বিজন ঘোষ। निसाधनी पधम पग मरे सा जागो मोहन प्यार, जागो मोहन प्यार, सावरी सूरत मोरे मन भावे, सुंदर लाग हमारे, जागो मोहन प्यार। ओ খুকি, কটা বাজে রে? 7টা বেজে গেছে। টিউশনে তো যাচ্ছিস তো? আসার সময় আমার জন্য না থাক। কি হলো বল? ও বুঝেছি, বিড়ি খাবি। এখন থাক দাদা, বাড়ি গিয়ে চাটা খেয়ে তারপর। গলা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই এগো, পরে কথা বলবো। দাদা, অত ভোরবেলা বেরিয়ে আসিস, এখন একটু একটু হিম পড়তে শুরু করেছে। গলায় মাফলারটা তো জড়িয়ে আসবি। হ্যাঁ, তাই করব। গলাটা মাঝে মাঝে খুসখুস করে। এই আমি এবার যাই রে, দেরি হয়ে যাচ্ছে। ফিরে আবার ইউনিভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর আটকাবো না, তুই এগো, আমি যাই বাড়ির দিকে। प्रात समय उठी भानुदय वाले, ग्वाल बाल सब भूपत ठारे, प्रात समय उठी বংশীদা, একটা বিড়ি নিলাম। আরে আরে, নিলাম বইলা পুরা প্যাকেট তৈলা নিলে? একখানের বেশি হইব না। ওই একটা বিড়ি, একটা দুটা কইরা বিড়ির দাম কত হয়েছে খেয়াল আছে? সব ধার তোমার শোধ করে দেব, একটু সবুর করো। তুমি করবা ধার শোধ? করবা কই থাকা? ছোট বইনের ঘাড়ে বৈশা খাও, তোমার তো লজ্জা হওয়া উচিত। ওইভাবে বলো না বংশীদা, একবার সিদ্ধি লাভ করলে আর দেখতে হবে না। এই স্বপ্নই দেখো, নাম করাও তো সহজ কথা না। আগে উপায় করো, তারপর নেশা করবা। একটা বিড়ির জন্য এতগুলা কথা শোনালে বংশীদা? শুধু একটা বিড়ির জন্য কই না, তোমার বুইনেরে যখন পয়সার জন্য দৌড়াইতে দেখি তখন পরাণে বড় লাগে। আর 2-1 বছর আমার সাধনা চালিয়ে যেতে দাও, দেখবে কত কামাই। সেই আশায় বইয়া থাকি। বংশীদা, একবার দেশলাইটা দিলে না, বিড়িটা ধরাতাম। নাও, কি তার্থ করো, এর দামও এবার ধরন লাগে। রাগই করো আর যাই করো, আমি কিন্তু কিছু মনে করি না, আমার সাধনা চলবে। दर्शन के सब भूखे पियासे, उठियो नंद किशोर, जागो मोहन प्यार। देखो कांड,
7:30 বাজা গেল, পোলাপানগুলোর ঘুম ভাঙলো না এখনো। আর্লি টু বেড আর্লি টু রাইজ, কিছুই শিখলো না এইগুলান। বড় বউ, এইগুলান রে ডাকো দেখি। ও মন্টু, ও গীতা, কতটা বেলা হলো, খেয়াল আছে? ওইরা পইরা ঘুমায় আর খায়। আমার হইছে জ্বালা, সকাল থেকেই সংসারের বোঝা ঠেলতে ঠেলতে জেরবার হইয়া গেলাম। কে শুনে কার কথা? এই যে দৈত্যকুলের প্রহ্লাদ, সাধনা হইল, তান সেন হইবা, দিব্য আসো, কামাইও করলা না, সংসারের হালও ধরতে শিখলা না। আমি এখনই যাচ্ছি বাবা। মা, মা, কি আনতে হবে বলো? আইজ আর বাজার নাই, পয়সা কি গাছ থেকে পায়রা আনুম? যা খুশি করো গা, চা কইরা রাখছি, খাইয়া আমারে উদ্ধার করো। দেখো কাণ্ড, ও খুকি, তোর চটি খান তো ছিঁড়া গেছে। সংসারের ঠেলা সামলাইতে গিয়া নিজের খেয়াল রাখতে ভুইল না, আখেরে মুশকিলে পড়বা। ইউ উইল ফাইন্ড নোবডি টু হেল্প ইউ। না না, মাস পয়লায় টিউশনির টাকাটা পেলেই আমি এক জোড়া চপ্পল কিনে নেব বাবা। কিননের আগেই সব খাবলায়া না নেয়। আমি আসি, দেরি হইয়া গেল। আসো, সাবধানে যাইও। কি রে দাদা, চুপ করে দাওয়ায় বসে আছিস? মা কিছু বলেছে? মার কথায় কিছু মনে করিস না, সংসারের চাপে মা একটু মুখ করে ফেলে। হ্যাঁ রে খুকি, আমি খুব অপদার্থ না রে, কিন্তু কি করব বল। আমার যে একটাই স্বপ্ন, উচ্চাঙ্গ সঙ্গীতে আমি একদিন নাম করে সবাইকে তাক লাগিয়ে দেব। মাত্র 2 বছর, এই 2 বছর আমি সময় চাই রে। কিচ্ছু ভাবিস না দাদা, 2 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, আমি তো আছি। জানি, তুই ছাড়া আমাকে সমর্থন করার আর কেউ নেই রে। মাঝে মাঝে বাড়ির মধ্যে কিরকম অসহায় লাগে। কি রে মন্টু, কলেজে যাবি না? এখনো ব্যায়াম করছিস? এই যাবো, আর একটু শরীরটা ফিট না রাখলে ফুটবল খেলা যায় না। এই দিদি, আমার যে একজোড়া ভালো বুট চাই রে, পুরোনোটাই আর চলছে না। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই গীতা কোথায় রে? ঘুম থেকে ওঠেনি এখনো? ওই তো। কি রে বোন, কলেজ যাবি না? রোজ রোজ এক শাড়ি পরে কলেজ যাওয়া যায়? সামনের মাসে টিউশনির টাকা পেলে তোকে একটা শাড়ি কিনে দেব। হক বলে হা কইরা আছে, সব বিটাইয়া তারপরে সংসারে দিবা কি? বুড়া বাপ একলা আর কত টানবো? ইচ্ছা করে সব সাইরা সুইরা বিভাগী হইয়া যায়। তুমি রাগ কইরো না মা, সব ঠিক হয়ে যাবে। কপাল আমার। দিদি, তোর চিঠি এসেছে। কার চিঠি? তোর সেই সনদটা এই নি। তুই পেলি কোত্থেকে? কলেজ থেকে ফিরছিলাম, আমার হাতে দিল, তাই। কি লিখেছে একটু পড় না রে। এই যা, তোর কাজে যা। বাবা, যাচ্ছি বাবা, যাচ্ছি। কি রে খুকি, কার চিঠি রে? প্রেমপত্র নাকি? সনদদার। সনদ মানে কলেজের সেই সুপারস্টার, দ্যাট ব্রিলিয়ান্ট বয়। কি লিখেছে? দেখি দেখি দেখি। না না না, মেয়েদের চিঠি দেখবি না, এই নিস না, ছাড় বলছি। সুন্দর হস্তাক্ষরে লিখেছে, খুব যত্ন করে। বাবা, বেশ কাব্য করেছে প্রথম থেকেই। দাদা কি হচ্ছে কি? ভালো হবে না বলে দিচ্ছি, আমি রাগ করব বলে দিচ্ছি। আজ অনেক দিন পরে তোমার কথা ভীষণ মনে পড়ছে। কয়েক বছর দেখা নেই, অনেক বদলে গেছো কি? সেদিনের সেই শান্ত গম্ভীর চোখের তারায় উজ্জ্বল প্রভা। তুমি সত্যি অসাধারণ দাদা। মনে হয় যেন বাদল মেঘের আড়ালে থাকা দীপ্তিময় একটি তারা। তুমি মেঘে ঢাকা। দাদা দাদা না, দাদা না না না, এবার দে দে লক্ষ্মীটি। তোমার খুকি চাঁদ ধরতে চায়, তোমার খুকি কিচ্ছু বোঝে না। তোমার খুকি বড্ড ছেলে মানুষ, সে তো কিচ্ছু বোঝে না। হ্যাঁ রে বোন, আজ তো মাস পয়লা, দিদি টিউশনের টাকা পাবে। হ্যাঁ তাই তো, দিদিকে কিন্তু আজই বলতে হবে শপিং করতে নিয়ে যাওয়ার জন্য। দিদি বাড়ি আসলেই ধরতে হবে, আমার বুটটা যেন আজই কিনে দেয়। ইস, আগে আমার শাড়িটা কিনবো, তারপর তোর বুট। আমার শাড়িটার যে অবস্থা। দেখ বোন, আমার বুটটা না হলে
ভালো ক্লাবে খেলা যাবে না, তাই আগে আমার বুট, তারপর তোর শাড়ি। বললেই হলো, আগে আমার শাড়ি ব্যাস। আরে না না, আগে আমার বুট, আগে আমার বুট। আহ, কি হয়েছে মন্টু? তোরা ঝগড়াঝাটি করছিস কেন? ওফ, তোরা কবে বড় হবি বলতো? এই দেখ না দিদি, তোকে আমার খেলার বুটের কথা বলেছিলাম না, বোন বাগড়া দিচ্ছে। দেব না, আমার শাড়ির যা অবস্থা দিদি আগেই জানে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা এখন থাম দেখি, দুজনেরটাই হবে। যা তৈরি হয়ে নে, আজই দোকানে নিয়ে যাব। আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। হুররে দিদি, তুই না গ্রেট। যা বোন, স্নো পাউডার মেখে আয়, তো তো আবার অনেকক্ষণ লাগবে রে। তাতে তোর কি? এই আবার যা শিগগিরি। জ্বালায় খাইলো পোলা পানগুলা, সংসার কিভাবে চলে সেই খেয়াল কারও নাই। খুকি, তরেও কই একটু সামলাইয়া চল। সামলাতে তো চাইছি, ওদেরও তো দরকার অদরকার আছে, কি করি কও? হ, তরাই সামলা, আমারে রেহাই দে। আমি যে কেমনে সামলাই তা কে বুঝে? তুমি রাগ কইরো না মা। রাগ কি আর সাদে উঠে? বড় খোকার তো কোনো হুঁশই নাই, খালি গলা সাদে। সংসারের হাল কি হইতাছে তা বোঝেও না, ক্ষমতাও নাই। দাদাকে দোষ দিও না মা, গানই ওর ধ্যান জ্ঞান। দাদা একদিন খুব নামি গাইয়ে হবে, তুমি দেখে নিও। হেই আশা লইয়াই বইয়া থাকি, কবে সুদি নাইব। আরে দেখো কাণ্ড, খুকি এখনো ঘরে ঢুকতে পারলি না? সেই কখন তরে দেখলাম বাসার পথে। সংসারের জোয়াল কাঁদে নিছো, শরীর গতিক ঠিক রাখো। এই তো বাবা, হাত মুখ ধুয়ে নিচ্ছি। মুড়ি বাতাসা দিতাছি খুকি, মুখে দে, পরে চা করতাছি। আমারেও এক কাপ দিও। খুকি, তোর জন্য বড় চিন্তা হয়। বিশ্ববিদ্যালয়ের পড়া, তার উপর টিউশনি, সংকটটা তো কিছুই করতে পারলো না। অত চিন্তা কইরো না বাবা, সব ঠিক হয়ে যাইব। गोरे मुख से मोरे मन भावे, गोरे मुख से मोरे मन भावे, लुक छुप दर्शन अतहि जुहाए, गोरे मुख से मोरे मन भावे। ওই শোনো, দিদি বুটটা না দারুণ হয়েছে, খুব সফট আর হালকা। ঠিক আছে, এবার খেলার সাথে সাথে একটু পড়াতেও মন দিস। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আমার শাড়িটা, রংটা বেশ আনকমন না রে দিদি? এই দিদি, চল না একটু পাটটার মধ্যে দিয়ে যাই, চিনি বাদাম খেতে খেতে যাব। ঠিক আছে, চল। এই দিদি দেখ, সনুদা না এদিকেই তো আসছে, আমাদের দেখেছে মনে হয়। নে দিদি, তুই এগিয়ে যা, আমরা ওদিকটায় ঘুরে আসি। এই দিদি, চিনি বাদামের পয়সাটা। হ্যাঁ দিচ্ছি। এই তোরা কাছাকাছি থাকিস কিন্তু, অনেকক্ষণ বেরিয়েছি, বাড়ি ফিরতে হবে। মন্টু আর গীতা না, গীতা তো পুরো লেডি হয়ে গেছে দেখছি, তাই না নিতা? কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ার, ফাইনাল দিচ্ছি। আপনারা কথা বলুন, হ্যাঁ, আমরা ঘুরে আসি। ঠিক আছে, যা। তারপর কেমন আছো নিতা? অনেকদিন পর তোমার দেখা পেলাম। দেখা করার চেষ্টাও তো করনি। আসলে কি জানো, এমএসসি করার পর পিএইচডির জন্য চেষ্টা করতে গিয়ে আর সময় হয়ে ওঠেনি। তুমি পারবে, তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাছাড়া পড়াটাই তো তোমার ধ্যান জ্ঞান। আমার বরাবরই শখ ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে উচ্চ শিক্ষায় যাব, গবেষণা করব। সে তো ভালো কথা, তুমি ঠিক পারবে। তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে, সেই চনমনে ভাবটা নেই, খুব খাটাখাটি করছো বোধ হয়। না, তেমন কিছু নয়, এমনি লাগছে হয়তো। আচ্ছা, শঙ্কর কিছু করছে না বোধ হয়, কাজ টাজ? না, দাদা গান নিয়ে আছে। ঠিক আছে। তোমাদের বাড়ির অবস্থা যতটুকু আমি জানি, তাতে শঙ্করের অবশ্যই চাকরি বাকরি করার দরকার ছিল। দাদাকে কিছু বলো না, ও গান নিয়ে ভীষণ সিরিয়াস। দাদা একদিন ঠিক নাম করবে, তুমি দেখে নিও। তোমার কি খবর বলো? পিএইচডির জন্য চেষ্টা তো করছি,
কিন্তু অনেক টাকার দরকার। আমাকে একটু হেল্প করতে পারো কোনোভাবে? তুমি তো জানো আমার অবস্থা, তোমাকে সাহায্য করার মতো কিছুই যে আমার নেই, শুধু এই। দিদি, এই দিদি, আমাদের বাদাম শেষ। এই আসছি, দাঁড়া। এই, আমি এখন আসি। আমি আবার দেখা করতে আসবো। ঠিক আছে, এই চল তোরা। ঝনন 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 বাজে পায়ে জনিया जागे नदिया कैसे जाऊँ तो हूँ रे पागे झनन 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 बाजे पाए जनिया। কিরে খুকি, কখন এলি? এই তো দাদা, দেখ তো এই ধুতিটা কেমন হয়েছে। কার জন্য কিনলি রে? কার আবার, তোর জন্য আনলাম। পছন্দ হয়েছে কিনা বল। বাহ, দারুণ হয়েছে রে, খুব ভালো হয়েছে। এই যে খুকি, মাইনা পাইয়াই জুতা শাড়ি ধুতির পিছনে খরচ কইরা আইলা, বলি গোষ্ঠীর সংসারটার কথা একবার ভাবো, সব আমার কপাল। মা, রাগ করতেছো কেন? সবারই তো প্রয়োজন আছে। প্রয়োজন তো আছে। বড় ভাই হইয়া ছোট বোনের পয়সা খাওয়ানোর লজ্জা শরমও নাই। ছোটগুলাও তেমন, পড়াশোনার বালাই নাই, উচ্চন্নে গেল সব। আজ বাজার হয় নাই, খাওয়ানো নাই, এই কইয়া দিলাম। মার কথায় কিছু মনে করিস না দাদা, আর 2 বছর তো আমি ঠিক কষ্ট করে চালিয়ে নেব, তুই দেখিস। খুকি, আমাকে 4 আনা কি 8 আনা পয়সা দিবি? একটু দাড়িটা কেটে আসি তাহলে। দাঁড়া, দিচ্ছি। দেখো কাণ্ড, কবে সন্ধ্যা লাগছে, এখনো বাতি টাতি জ্বালায় নাই কেউ। এই তো জ্বালছি। হ্যারিকেনে তেল নাই, কুপিতে যেইটুকু আছে খাওয়ানোর সময় লাগবো না। দেখো কাণ্ড, আরে বেলা থাকতে কইলে হইতো। মন্টু, এই মন্টু, কি? এই যা তো বংশীদার দোকান থেকে আধা বোতল কেরোসিন নিয়ে আয়, বলবি কাল সকালেই দাম দিয়ে দেবো। না না, বংশীদার দোকানে আমি যেতে পারবো না, অনেক ধার বাকি আছে, গেলেই কথা শোনায়। ঠিক আছে, আমি যাচ্ছি। এই আমাকে দে বোতলটা, আমি যাচ্ছি। প্রভু দাতা সবনকে, প্রভু দাতা সবনকে, তুরঠরে मन घड़ी पलछिन प्रभु दाता सवन के, प्रभु दाता। বাহ, কি সুন্দর আলাপটা করলি রে দাদা, ভারী ভালো লাগছিল রে। তোর কথায় মাফলারটা জড়িয়ে নিয়ে গলায় বেশ আরাম পাচ্ছি, গলাটা বেশ খুলে গেছে মনে হচ্ছে। খুকি রে, একটা টাকা দিতে পারিস? ওস্তাদের কাছে যাব। আজকেই যাবি? আজ অথবা কাল। আসলে আজ একটা টিউশনির টাকা পাওয়ার কথা আছে, তাই। ঠিক আছে ঠিক আছে, আজ সন্ধেবেলা দিলেই হবে। বারবার তোর কাছে চাইতে লজ্জা করে রে, কিন্তু কি করি বলতো খুকি? আবার সে এক কথা, লজ্জা করে তাহলে চাকরি কর। চাকরি আমার দ্বারা হবে না, তাহলে গানের দফা রফা হয়ে যাবে। বারবার তো বলছি দাদা, গানটাই চালিয়ে যা, একদিন ঠিক সফল হবি, সবাইকে তাক লাগিয়ে দিবি, আমি দেখতে চাই। ও মাই ডিয়ার সিস্টার, তোর বর্ষাতেই তো এগিয়ে যাচ্ছি। এই নতুন একটা ঠুংরি তুলেছি, 2 লাইন শুনবি? আচ্ছা শোনা, আমার আবার দেরি হয়ে যাবে। না, একটুখানি শোনাই। হ্যাঁ। পিয়া বলো অভিমান মধুরাতি বয়ে যায়, পিয়া ভোলো অভিমান মধুরাতি বয়ে যায়, পিয়া ভোলো। বাহ, দারুণ মিষ্টি তো, কি সুন্দর করে গাইলি রে দাদা। এই আমি এবার চলি রে। সাবধানে যাস খুকি, চল আমি তোকে একটু এগিয়ে দিই। জানিস খুকি, তুই চলে গেলে আমিও বাসা ছেড়ে চলে যাব।
আমি চলে গেলে মানে? বারে, তুই কি বিয়ে থা করবি না? বাড়িতে তুই ছাড়া আমায় সাপোর্ট করার মতো কেউ নেই যে, এই জন্য তোকে এত ভালোবাসি। দেখ দাদা, তুই দাঁড়িয়ে না গেলে, মন্টুদের পড়াশুনো শেষ না হলে আমি বিয়ের কথা চিন্তাও করতে পারবো না। একটা কথা বলি তবে, সনদ যদি তোকে এখনই বিয়ে করতে বলে কি করবি? আমি সনদদাকেও একই কথা বলবো। এই দাদা, এবার বাড়ি ফিরে যা, মা রাগ করবে। আমি একটু বংশীদার দোকানে যাব। যথাজ্ঞা। কেন আখি ছলো ছলো, কেন আখি ছলো ছলো, ওগো কথা কিছু বলো, ওগো কথা কিছু বলো। বংশীদা, কি আবার কি লাগে? ধার বাকির বহর তো বাইরেই যাইতেছে। কিভাবে যে শোধ করবা তোমরা? নাও, আর কি করবা? কি চাই কও? কিছু চাইতে আসেনি বংশীদা। তাহলে কি এর লাইগা? হিসাবটা করে দাও। ও, কোনো জিনিস চাই না? না, শুধু হিসাব, যা হয়েছে মিটিয়ে দেব। ও আচ্ছা। মা, ও মা, আমার চটচুরা কোথায় দেখছো? হ, আমি তোমার গোষ্ঠীর ঠিকা লইয়া বই আনিছি, খুঁজাল। এই তো বারান্দায় হাওয়াই চটিটা পড়ে আছে। এইটা নিশ্চয়ই দাদার কাজ। নিজেরটা খুলে আমারটা পরে বেরিয়েছে। দেখাচ্ছি মজা। ওই তো দাদা, দেখি দেখি। যা ভেবেছি তাই, আমারটা পরে দিব্যি চলে গেলি। একটু আক্কেল নেই? সরি ভাই, আমি একটু ওস্তাদের বাড়ি গিয়েছিলাম তাই। লজ্জা করে না তোর? নিজের তো এক পাটি কেনার ক্ষমতা নাই, আর আমারটা পড়ছিস। ভাই ভাই, তুই আমাকে এভাবে বলছিস? তা কিভাবে বলবো? এই ভাই, কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন? বড় দাদার সঙ্গে ওইভাবে কথা বলতে হয়? রাগ করিস না দাদা। না না, রাগ করবো কেন? ছোট ভাই তো বলেছে, ওর উপর রাগ করব? ঠিকই তো বলেছে। আমি সামনের মাসে মাইনা পেয়েই তোকে একজোড়া চপ্পল কিনে দেব। এই ঘরে যাই, একটু বই নিয়ে বসি। আরে সনদ যে, কি মনে করে? অনেক দিন পর এলে। এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম সবার সাথে একবার দেখা করে যাই। মেসুমশাই কোথায়? ঘরেই আছেন, যাও। মেসুমশাই? আরে সনত না? আগে মেসুমশাই। থাউক থাউক, সিট ডাউন, বসো। তারপর কি করতাছো এখন? এমএসসি করে পিএইচডি করব ভাবছি। বেশ, তোমার পিতৃদেব তো শুনছিলাম তোমারে ডাক্তার বানাইবো। হ্যাঁ, কিন্তু আমার বরাবর জেনারেল লাইনে বিশেষ কিছু করার ইচ্ছে ছিল, তাই ফিজিক্স নিয়ে পড়লাম। তা সাবজেক্ট কি? রেনল্টের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ গ্যাস, ওর উপর যে সূত্র আছে সেটার উপরই ফার্দার গবেষণা করব ভাবছি। ও, অপদার্থ। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি নয়, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, বায়বীয়। শুয়ার। আগে মেসুমশাই? তোমারে না, শঙ্করের কথা কই। অপদার্থ একটা, গ্রাজুয়েশন কইরা সাইরা দিল, গান নিয়া পয়রা আছে, কোনো ফিউচার আছে? তোমার লগে তার তুলনা। আমি আসি মেসুমশাই। God bless you. God saves the brave. God empowers and strengthens the individual, etc. চালাইয়া যাও। খুকির লগে দেখা হইছে? যাও, পাশের ঘরটাতেই আছে মনে হয়। আচ্ছা। নিতু, নিতু। ও, তুমি? এসো এসো। ইউনিভার্সিটিতে যাবে না? না, আজ আর যাব না। আজকাল রোজ যাই না। আরও একটা টিউশনে নিয়েছি, তার জন্য তো একটু তৈরি হতে হয়। শঙ্করের মতো তুমিও নিজের কেরিয়ারটা নষ্ট করো না। দাদার কেরিয়ার এখনই নষ্ট হওয়ার কথা কেন বলছো? ক্লাসিক্যাল সিঙ্গার হতে গেলে একটু সময় লাগে। জানো নিতা, আমি বড় দোটানায় পড়েছি। একবার ভাবছি গবেষণা করে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারতাম। আবার মনে হয় সময় ও খরচ দুটোই কষ্টের। না সনদদা, তুমি গবেষণা করো। আচ্ছা নিতু, আমার একটা প্রস্তাব আছে।
এই নিন আপনার চা। হ্যাঁ হ্যাঁ দাও। ও আপনার ধুতিতে পড়ে গেল, আমি এক্ষুনি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো দরকার নেই, ওইটুকুতে কিছু হবে না। গীতা কিন্তু বেশ লেডি হয়ে গেছে, তাই না নিতু? তোমার কোন ইয়ার যেন? সেকেন্ড ইয়ার হলো। সনদদা, তোমরা বরং বসে গল্প করো, আমি চট করে টিউশনিতে সেরে আসি। তাহলে পরে আসবো না হয়? কেন, কি হয়েছে? আমার সঙ্গে না হয় একটু গল্প করলেন। আমি আসছি তাহলে। ঠিক আছে, আমি সনদদাকে বসিয়ে রাখছি। তোমার কলেজ নেই? আছে, বিকেলের দিকে দুটো ক্লাস আছে। আচ্ছা সনদদা, আপনি নভেল পড়েন? না, অত সময় কোথায়। আমার খুব ভালো লাগে, শরৎ চাটুর্যের দত্তা পড়ছি, দারুণ না? হ্যাঁ, খুব ভালো। চলুন না একটু বাইরে ঘুরে আসি। দিদি আসতে এখনো অনেক দেরি, ঝিলের ধারটায় বেশ খোলা হাওয়ায়। চলুন না। চলো তাহলে। মা, আমি সনদদার সাথে বেরোচ্ছি। সনতের লগে আইসে যা। এই দাঁড়াও, মাসিমাকে একটা প্রণাম করে নি। থাক বাবা থাক, ভালো থাইকো। पिया की नजरिया जादू भरी, पिया की नजरिया जादू भरी, मोहे लियो मन प्रेम भरी, पिया की नजरिया जादू भरी। বাবা, কি কিছু কইবা? বলতেছিলাম যে আমি একটা চাকরি পাইছি। চাকরি করবা? পড়াশোনা লাটে তুইলা? না মানে পরে যদি। পরে? তা কিসের চাকরি? আমাদের ক্লাবের কোচ একটা ফ্যাক্টরিতে চাকরি করে দিয়েছে, ওখানে একটা মেসে থাকারও ব্যবস্থা হয়েছে, প্র্যাকটিসের সুবিধা। বলে লাথি মাইরা কি পেলে হইবা? পড়াশোনা বন্ধ কইরা ওয়ার্কারের চাকরি, লেবারার। যাও, আর কি করবা? যাও, কিছু কামাই কইরা দুইটা পয়সা সংসারে দিলে তো কিছুটা গতি হয়। ছোটটার তো তাও চেষ্টা আছে, বড়টার কোনো ভাবনা চিন্তাই নাই। মা, আমি কাল সকালেই চলে যাচ্ছি, কাল কথাবার্তা বললে পরশু থেকেই জয়েনিং। আমি আর কি কমু, আমার কথার মূল্য দেয় কে? চিন্তা করো না মা, মাইনা পেয়ে আমি বাসায় এসে তোমার হাতে টাকা দিয়ে যাব, কেমন? অখন সকলে খাইতে আসো, ভাত আগলে আমি বসে থাকতে পারুম না। বাবা, ও বাবা, খাইতে আসো। এমন টু গীতারে ডাক, আমি দাদারে ডাকছি। দাদা, ও দাদা, কি রে দাদা, শুয়ে পড়লি কেন? চল খেতে চল। তোরা খেয়ে নে, আমার শরীরটা ভালো লাগছে না। ও বুঝেছি, রাগ করেছিস? না এমনি। এমনি বললে হবে? মার কথায় রাগ করেছিস বুঝি? কি রে দাদা, তুই তুই তো আমাকে বলতিস মা বাবার কথায় রাগ করতে নাই। চল খেতে চল। না খুকি, আমার খিদে নেই। আমার খোকা, ছোট্ট খোকা, কিচ্ছু বোঝে না। ছোট্ট খোকা রাগ করেছে, কিচ্ছু বোঝে না। এই চল চল খেতে চল। ঠিক আছে, চল বাবা চল। কি রে বোন, কলেজ যাবি না? 3 মাসের ওপর মাইনে বাকি, কলেজ থেকে নাম কাটা গেছে। নাম কাটা যাইব না, টাকা দিব কই থিকা? বাবাকে বলে একটা দরখাস্ত দিয়ে যদি কিছুদিন সময় পাওয়া যায়। বাবারে আর কইও না কিছু, এমনিতেই মানুষটা চিন্তায় চিন্তায় আতখান হইয়া গেছে। মন্টুটা তো পড়লো না, বোনের পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। আমার এমনিতেই রোজ রোজ কলেজ যেতে ভালো লাগে না। তা লাগবো কেন, ঘরে বসে স্নো পাউডার মাইখা নোবেল পড়বা। মা, এই দিদি সনদদা এসেছি। ও চলো ঘরে গিয়ে বসি। মা, আমি সনদদাকে চা দিয়ে আসি। তুই যাবি? যা। তুমি কি ব্যস্ত? তাড়া আছে কোনো? এখনই নেই, তবে পরে একটু বেরোবো, লাইব্রেরিতে যেতে হবে, সামনে একটা অনুষ্ঠান আছে। আসলে তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলো। এখানে না, তুমি তো বেরোবেই, যেতে যেতে কোথাও কথা বলা যাবে। ঠিক আছে, তুমি একটু বসো,
আমি তৈরি হয়ে আসছি। সনদা, এই নিন চা। আর চা আমি বানিয়েছি, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। বাহ, বেশ ভালো হয়েছে, তোমার মতোই সুন্দর হয়েছে। আমি সুন্দর? আচ্ছা সনদা, আমাকে নিয়ে একটু বেড়াতে চলুন না। কোথায় যেতে চাও? কাছাকাছি দেখার মতো এখানে কি এমন আছে? কদিন ধরে চড়কের মেলা হচ্ছে, চলুন না যাই। সে একদিন সবাই মিলে যাওয়া যাবে। না, সবাই নয়, শুধু আমি আর আপনি। চলো সনদদা। চলো গীতা, আমরা আসছি। কি বলতে চাইছিলে বলো। বলছিলাম যে আমাদের বিয়ের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করা দরকার। ভাবছি তোমাদের বাড়ি গিয়ে মেসোমশাইকে বলবো। কিন্তু আমি যে এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না। কেন বলো তো? বাড়ির অবস্থাটা একটু ভালো না হলে, দাদা দাঁড়িয়ে না গেলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তার মানে কতদিন অপেক্ষা করতে হবে? যদি বলি 2 বছর। কেন অতদিন অপেক্ষা করব কেন? আমি তোমাকে ভালোবাসি নিতু। তার মানে তো এই নয় যে এক্ষুনি বিয়ের পিঁড়িতে বসতে হবে। নিতু, আমি ভাবছি একটা চাকরি করব। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি একটা না একটা চাকরি পেয়েই যাবই। আমার কাছে অফারও আসছে। না সনদদা, তুমি চাকরি করবে না। তোমাকে গবেষণা করে জীবনে অনেক উন্নতি করতে হবে। এখনই সে স্বপ্ন ভেঙে দিও না। কিন্তু আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। আমি কালই আমাদের বিয়ের ব্যাপারে মেসোমশাইকে বলবো, তারপর চাকরিটা পেয়ে গেলেই। নিতু, নিতু, যা চলে গেল। लंगर काकड़ी आज न मारो, लंगर काकड़ी आज न मारो, ए मोरी अंगवा लगी जाओ वे लंगर का। কি হইলো? কি সর্বনাশ হলো আমার? হাই কপাল! কি হয়েছে মা? ডাক্তার কাকা, আপনি? তোমার বাবা রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পাড়ার ছেলেরা তারণবাবুকে আমার চেম্বারে নিয়ে আসে। কি হয়েছে বাবার? কি দেখলেন দীনেশ কাকা? তেমন কিছু না, আমি ভালো করে দেখে দিয়েছি, কয়েকটা ওষুধ লিখে দিয়েছি। প্রেশারটা খুব লো আর হার্টও দুর্বল। এখন কিছুদিন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। There is the signal. বুঝলা ডাক্তার? Now my days are numbered. না না, ওসব ভাবছেন কেন? আপনার তেমন কিছুই হয়নি। সময় মতো খাবার দাবার আর রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এখন একটু গরম দুধ হলে ভালো হতো। Maybe months, maybe few years more by God's grace. কি রে বোন? ইস, একেবারে ভিজে সপসপে হয়ে গেছিস। একটা ছাতা নিয়েও তো বেরোতে পারিস। তা কই গেছিলি শুনি? সনদদার কাছে। তা বলে যেতেই তো পারতিস। কেন, তোর গায়ে লাগছে বুঝি? যা যা, এখন জামা কাপড় সাইডে শুকনা পড়, আবার ঠান্ডা লাগাইয়া আরেক কাণ্ড ঘটাইও না। দাদা, ঘরে চল, তোর সাথে কথা হচ্ছে। ঠিক আছে, আয়। দাদা, আমায় একটা গান শেখাবি? তুই এতদিন পর গান শিখতে চাইছিস? বারে, এবার লাইব্রেরির প্রতিষ্ঠা দিবসে আমাকে গাইতে হবে না? ওরা অনেক করে ধরেছে। তাছাড়া ছোটবেলায় তো তোর সঙ্গে আমি গাইতাম। কিন্তু কি গান শেখাই বলতো? তোর যা পছন্দ আমি ঠিক তুলে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ তো এটা। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। এই কি হলো বোন, কি হলো? না,
কিছু না। ইগো শুনছো, ঘুমাইলা নাকি? ও বড় বউ, না ঘুমাই না। ঘুম কি আর আসে, চিন্তা আসে খালি। কপালের মধ্যিখানটা একটা বেদনা, চোখ বন্ধ কইরা শুইয়া থাকি। কি কইবা ক? কইতাছিলাম গীতুর বিয়ার কথা কিছু চিন্তা করন লাগে। গীতুর বিয়া আগে পাত্র কই খুঁজবা? তাছাড়া সংসারের নিয়মে তো আগে বড়ডারে পার করা লাগে। খুকির বিয়া আগে না হইলে শোনো তো বোধ হয় তাই চায়। খুকির বিয়া হইলে সংসারটা চলবো কেমনে সেই খেয়াল আছে? আর খুকি এখন বিয়া করবো না কয়, সনতের লগে ছোট খুকির বিয়া দাও। সংসারের লাইগা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না দিয়া চাকরি ধরলো, এখন বিয়াও। আর কত স্যাক্রিফাইস করবো মাইয়াডা, সংসারই ওরে শেষ করলো। ছোটরাও সনতের পিছে পিছে ঘুরে, সনত ওরে অপছন্দও করে না। তাছাড়া সনত চাকরি ধরছে, ওরা ভালোই থাকবো বিয়া হইলে। সবই ঈশ্বরের মায়া। মন্টু বাসায় নাই, শঙ্কর তার গুরুজির হাত ধইরা বোম্বাই পাড়ি দিছে ভাগ্যের খুঁজে। কতদিনে কোন রাজা কোন পাটে বসে। ভাবের কথা না কইয়া কামের কথা কও। তুমি পণ্ডিতের লগে কথা কও, ছোট খুকির বিয়া আগে দিমু। বিয়া তো দিবা, টাকার যোগান কোত্থেকা হইব হেইডাই তো কথা। গীতায় তো কয় সনতের কোনো চাহিদা নাই। আমার বালাজোড়া এখনো আছে, বিলের ধারে জমিটা এমনি পইরা আছে, বিক্রি কইরা দাও। কাইলি সনতের লগে কথা কও। নিতু শোনো, তোমার সঙ্গে কথা ছিল। কোথায় চললে হনন করে? তোমাদের বিয়ের কিছু কেনাকাটা করতে। নিতু, তোমার কি কিছুই বলার নেই? আমার সব কথা বলা হয়ে গেছে। তুমি কিন্তু অনেক কিছু দিতে পারতে। আমি নিঃস্ব হয়ে গেছি সনতদা, আর যেটুকু বাকি তা আমার কাছেই থাক। নিতু, আজ বাদে কাল আমার বোনের সঙ্গে তোমার বিয়ে, আজ এখানে আমার সঙ্গে কথা বলা ভালো দেখায় না। আমি চলি। নিতু শোনো, যেও না। ও দয়া বিচার করো। বংশীদা, 20 পয়সার লবঙ্গ দিতে পারো? গলাটা কদিন ধরে খুসখুস করছে। হ দেই না, কাশিটা তো ভালো শোনায় না। ওষুধ খাও, নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা, শঙ্করের কি খবর? চিঠি টিটি দেয় তো, না কোনো খবরই রাখে না? না, মাঝে মাঝে চিঠি দেয়। ওখানে খুব পরিশ্রম করছে, অডিশন দিচ্ছে। হক গোলে তো যে যার মতন আছে, তুমিই কেবল একলা পড়ে গেলা। তোমারে দেখলে আমার সিন্ধুবাদ নাবিকের কথা মনে হয়। ও ভালো কথা, মন্টুর কারখানার একটা পোলা আইসা এই চিঠিখান দিয়া গেছে, এই নাও। সাংঘাতিক বিপদ বংশীদা। কেন, কি হইল আবার? মন্টুর অ্যাক্সিডেন্ট হয়েছে। কও কি কি কইরা? লিখেছে তো কারখানায় কাজ করতে গিয়ে। আছে কই, কোন হাসপাতালে? আরজি করে ভর্তি করেছে কারখানার লোক। আরজিকর হাসপাতালে আমাগো দিনেশ ডাক্তারের যোগ আছে, তার লগে একটু যোগাযোগ কইরো। আমি যাই বংশীদা, আমাকে এখনই হাসপাতালে যেতে হবে। যাও যাও, আগে বাসায় যাও, কোনো দরকার পড়লে কইও। বড় বউ, কি হইল, ডাক পারো কেন? খাওয়াটারে খেদাও দেখি। তখন থাইকা খালি ঘুইরা ঘুইরা আসে আর চিল্লায়। হ খেদাই, আবার কোন অমঙ্গল ডাইকা আনে? বাবা, মন্টুর কারখানা থেকে চিঠি এসেছে। কি হয়েছে? কাম গেছে সাটাই? না। হায় কপাল, তাহলে কিসের চিঠি? মন্টুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙেছে। খেলতে গিয়া? না, কারখানায় কাজ করতে গিয়েই। তাহলে কি হইব এখন? কারখানার লোকেরাই তো মন্টুকে আরজিকর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। খুকি,
দীনেশ ডাক্তার আরজি করে আছে, তার লগে একবার যোগাযোগ করতে পারলে ভালো হইতো। আমি যাচ্ছি এখনই, ডাক্তার কাকাকে বলছি। হায় ভগবান, আর কত বিপাকে ফেলবা, আমাকে কপালে কি শান্তি নাই। তোমরা অত চিন্তা কইরো না মা, আমি তো যাচ্ছি, দেখি কি করা যায়। টাকাও তো লাগবো, তুই আর কত করবি রে খুকি? কতদিন ধইরা সত্যনারায়ণের পূজা দিমু ভাবদাসি, তার আগেই বিপদে ফেলাইলা ঠাকুর। দয়া করো ঠাকুর, দয়া করো। আমি আসি মা। দুর্গা 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 দুর্গা। দিস ইজ ডেস্টিনি, নিয়তি। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। যা হওয়ার তারে আটকানোর ক্ষমতা কারও নাই। উই আর অল আন্ডান, ভবিতব্য। কেমন বুঝছেন ডাক্তার কাকা? হাত ভাঙার অবস্থাটা কি বেশি সিরিয়াস হয়েছে? না না, চিন্তার তেমন কিছু নেই। ছোট্ট একটা অপারেশন করতে হয়েছে, তবে সার্জেন আমার চেনা, বললেন 4 সপ্তাহ লাগবে। তবে কাটার জায়গাটা থেকে খুব ব্লিডিং হয়েছে, আর হিমোগ্লোবিনটাও বেশ কম, তাই 2 বোতল রক্ত লাগবে। তাহলে তো এখনই টাকার জোগাড় করতে হবে। কত লাগতে পারে কাকা? ওরা বলে দেবে, 100 টাকার মতো হবে বোধ হয়। কিন্তু খুকি, তোমার এই খুব খুব করে কাশিটা তো আমার ভালো ঠেকছে না। হাসপাতালে আসা যাওয়া করছো যখন, বুকের একটা এক্সরে করিয়ে নাও, তারপর আমি সব ওষুধ লিখে দেবো। না, ও তেমন কিছু না, আমি স্ট্রেপসিলস খাচ্ছি। না, নেগলেক্ট করো না, তোমার ওপরই তো সকলের ভরসা। অফিস কাচারি ঘর বাইর সবই তো একাই সামলাইতে হয়। আমি আসি কাকা, বোনের বাড়ি যেতে হবে, ওকে একটু খবরটা জানাতে হবে। দেখি সনদদা যদি কিছু হেল্প করতে পারে। ঠিক আছে, তুমি আসো, আমারও একটা কলে যেতে হবে। সিস্টার, সিস্টার। আরে নিতু, তুমি এত রাত্রিরে? বোন কোথায়? তোমার বোন একটু সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছে। কি দরকার বলো? মন্টুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, হাত ভেঙে গেছে, হাসপাতালে আছে, সেই খবরটাই দিতে এলাম। একটা অপারেশনও করতে হয়েছে। সে কি? কোথায় আছে মন্টু? কোন হাসপাতালে? আরজি করে আছে। সনদা, আমাকে কিছু টাকা দিতে পারো? ব্লাড লাগবে, 2 বোতল। কত টাকা? এই সর্দেরেক দিতে পারলে খুব উপকার হয়। দেখছি, এই নাও, সর্দেরেক মতো হবে। অসুবিধা হলে থাক। এই রাতে কে এলো গো? ও দিদি, তুই তোর সনদদার সঙ্গে দেখা করতে এলি বুঝি? তোর লজ্জা নেই না রে দিদি? না জানিয়ে রাত বিরেতেও সনদদার সঙ্গে দেখা করতে চলে এলি? না বুঝে যা বোঝার বুঝে গেছি আমি, আমাকে আর বোঝাতে এসো না। আমি আসি সনদদা। সবটা না শুনেই এমন বাজে ভাবে কথা বলছো কেন? তোমার মেজাজ দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। তা তো লাগবেই, যা দেখছি তাই বলছি। জানো তুমি তোমার দিদি কেন এসেছিল? কেন? মন্টুর অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে আছে। হ্যাঁ, সেই খবরটাই তোমাকে দিতে এসেছে। তুমি তো শুনতেই চাইলে না। ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায়, কিভাবে? কারখানায়, আরজিকর হাসপাতালে আছে ভাই। আমাকে কাল সকালেই নিয়ে যাবে। ঠিক আছে, কাল সকালে দেখা যাবে।
খুকি, খুকি কই? খুকি রে দেখি না। ওই কোনার ঘরে ঢুকলো, কয়দিন ধইরাই দেখি কোনার ঘরে শোয়, সারাদিন কাশতেই আছে। কইছিলাম একটু বাসক পাতার রস টস খা, কিছুই কয় না। দেখো কাণ্ড, ওই ঘরটা তো থাকনের মতন না, ভাঙা চাটাই, চৌকিটাও ভাঙা। কই রে খুকি? এ কি কাণ্ড, খালি চৌকিতে শুয়া পড়ছো, একখান চাদরও জুটে নাই। কে কইল তরে? কেউ কয় নাই বাবা, আমার কাশিটা বেড়ে গেছে, তাই সবার সঙ্গে না থাকাই ভালো। দিনেশ ডাক্তার রে কইয়া ওষুধ খাওয়ান লাগে। ডাক্তার কাকাকে দেখেছি বাবা, ওষুধ খাচ্ছি। স্যাক্রিফাইস কার লাইকা? এইখানে তোমার চিন্তা করণের কেউ নাই। বাবা सुन पावे मोरी शासन नदिया, सुन पावे मोरी शासन नदिया, दौड़े दौड़े घर आवे लंगर का करिया जिना। আরে শঙ্কর যে, অনেকদিন পর দেখা হইলো, তোমার তো এখন খুব নাম ডাক। আরে আসো আসো, বসো, একখান সিগারেট খাও, পয়সা লাগবো না, আমি খাওয়াইতেছি। না বংশীদা, এতদিনেও বিড়ির নেশা ছাড়িনি, এক প্যাকেট দাও আর পুরা পয়সা নিয়া। এই লও, বুঝছি বুঝছি, এক সময় তোমার গানের লাইগা অনেক কথা শোনাইছি, আজ সব ক্ষমা কইরা দাও। কি বলছো বংশীদা, তোমাকে দাদা বলে ডাকি, তোমাকে আমি ক্ষমা করব? চলি বংশীদা, বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ, অনেকক্ষণ ধরে ঘর যাইতেছে। लंगर का करिया जिना मारो, लंगर का करिया। মা, মা, কেমন আছো তোমরা? বাবা কি ঘরে আছেন? ও বড় খোকা, কেমন আছিস রে? তো সারাদিন তো বেশিরভাগ ঘরেই থাকে, কথাও কয় না বেশি। পাঠশালার দিকে চাইয়া কি সব বিড়বিড় করে, মাথাটার কি গন্ডগোল হইল কে জানে। আমি দেখছি। বাবা, বাবা, পাটা একটু নামান, প্রণাম করি। কেমন আছেন বাবা? ও বড় খোকা, আছি, ওই একরকম আছি, at the mercy of his highness। দেখ, মাথাটা একেবারে গেছে, সব সময় ইংরাজিতে কি সব কয়। বাবা, আপনি আর কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, ঘরটারও মেরামত করে ঠিকঠাক করে দেব। ঘর ঠিক করবা, মেরামত করবা, কিন্তু দেহের ঘরটার মধ্যে যে মনটা আছে তারে মেরামত করতে পারবা? দেখ কি সব কয়। আমি আসি বাবা, খুকির ঘরে যাই। খুকি, আমি এসে গেছি খুকি। এতদিন তোদের দেখতে না পেয়ে হাঁপিয়ে উঠেছিলাম রে বোন। কিরে, হাতে ওটা কিরে? প্রেমপত্র? এই বুড়ো বয়সে আবার প্রেম টেম করা শুরু করলি নাকি? কই দেখি দেখি দেখি। না, কিছু না। এই কিছু না মানে? দে দে। না দাদা, না। কি, এ তো রক্ত। প্রেসক্রিপশনে রক্ত লেগে, বালিশেও রক্ত। খুকি, এতে যা লেখা আছে মারাত্মক, টিবি অ্যাডভান্স স্টেজ। তুই একবারও আমাকে জানালি না? কিছু চিন্তা করিস না খুকি, যত ভালো চিকিৎসা আছে আমি ব্যবস্থা করব। তোকে আমি কত ভালোবাসি খুকি, তোর জন্যই তো আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি। আজ আজ তোর এত কষ্ট, আর আর আমি আমি এখনই যাচ্ছি, একটা ব্যবস্থা করবই। না দাদা, যাস না দাদা, যাস।
খুকি, খুকি, এই নির্বান্ধব পুরীতে তুমি একলা, কেউ দেখব না। এইখানে তোমারে সকলে মিল্লা নিংড়াইয়া ঠুইসা শেষ কইরা দিব। তুই চইলা যা, এই অন্ধকার কারাগার সাইডা চইলা যা, চইলা যা, তুই চইলা যা। কিরে খুকি, এই বৃষ্টিতে কোথায় পালাচ্ছিস? আমাকে যেতে দে দাদা, আমাকে আটকাস না, আমাকে আটকাস না, আমাকে আটকাস না, যেতে দে, যেতে দে। আমি অনেক খোঁজাখুঁজি করে পাহাড়ে একটা টিভি হাসপাতালের সব ব্যবস্থা করে এলাম। কালই যাবো তোকে নিয়ে, আর তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। দে দে ওই বোঝাটা দে আমার হাতে, দে। চল বাড়ি চল বোন, বাড়ি চল বোন। খুকি, তুই এইখানে বসে আছিস? আমি হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে এলাম। তুই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছিস রে। বলেছে কোনো রকম দুশ্চিন্তা নয়, উত্তেজনা নয়। আমার সঙ্গে আজই ফিরে যাবি। সনদ বলেছিল না, তুই মেঘে ঢাকা তারা। মেঘ সরে গেছে খুকি। আয় আয়, আমার কাছে আয় বোন, আয়। দাদা, কেমন আছিস রে তুই? বাড়ির সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে। গীতুর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, খুব দুরন্ত। বাড়িটাও দোতলা হয়েছে। বাড়ি চল, সব দেখবি। দাদা, তোদের সবাইকে আমি কত ভালোবাসি রে দাদা। দাদা, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম রে দাদা। দাদা, দাদা, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম দাদা। দাদা, আমি সত্যি বাঁচতে চেয়েছিলাম। এখন কোনো রকম উত্তেজনা নয় খুকি। দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা, আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা, আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। শুনছিলেন বৃত্ত, পরিবেশিত অডিও ড্রামা মেঘে ঢাকা তারা। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার।